তোমরা জানোই এখন মায়ের শরীর খারাপ, তো এখন মানে রান্না করতে ঢুকে ওই যে মা পাশে নেই বা কিরমভাবে কি করতে হবে, মানে আমি রান্না করতে জানি, মাই আগে শিখিয়েছে, কিন্তু তাও সেটা অনেক দিন হয়ে গেছে। আর এখন রান্না করতে ঢুকে অনেক দিন বাদে মা পাশে নেই, এটা যেন একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, আজ সত্যিই যেন আমার পরীক্ষা হচ্ছে, মনে হচ্ছে যে মা এতদিন যা শিখিয়েছে সেটা আমি করে উঠতে পারি কিনা তোমাদের সামনে, তোমাদের ভালো লাগে কিনা। দেখো এখন শীতকাল, বাট আনফর্চুনেটলি খুব তাড়াতাড়ি গরম পড়ে যাচ্ছে। তো আমি দেখো নিয়ে এসেছি ফুলকপি। আর দেখো ফুলকপিগুলো কি সুন্দর, এক একটা হলুদ রঙের, আর সাদাগুলো তো নর্মাল, আর এক একটা হলুদ রঙের, খুব সুন্দর দেখতে ফুলকপিগুলো। তো ভাবছি এই ফুলকপি দিয়েই তোমাদের একটা নতুন রকমের রেসিপি করে দেখাই। আবারও বলছি, রেসিপিটা কিন্তু মায়েরই, হয়তো মা এখানে নেই, মা ঘরে আছে, মায়ের খুব শরীর খারাপ। তো দেখি আজকে আমি পরীক্ষায় পাশ করতে পারি কি না, রান্নাটা কেমন হয়, তোমরা সাথে থেকো। আর রান্নাটা শুরু করার আগেই একটা পেস্ট করে নিতে হবে, সেই পেস্টটা দেখে নাও কিরমভাবে আমি করি। সাদা তিল, সর্ষে, ধনেপাতা, এটার মধ্যেই কাঁচা লঙ্কা আছে, এই দেখো। এইগুলোকে আগে মিক্সিতে বেটে নিতে হবে। বেটে নিয়ে আমি তোমাদের কাছে আসছি। আগে এই দুটোকে না গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ফেলতে হবে। এটা আমি করে একেবারে তোমাদের কাছে নিয়ে আসছি। এই দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর তোমাদের যে পেস্টটা দেখালাম সেই পেস্টটাও আমার হয়ে গেছে। দেখো গ্রিন কালারের পুরো দেখতে হয়েছে, পেস্টটা কিন্তু খুব গ্রিনি গ্রিনি হয়েছে একদম, বিকজ অনেকটা ধনেপাতা ছিল সেই জন্য। তো এই পেস্টটা আমার সবার লাস্টে কাজে লাগবে। তার আগে আমায় কি করতে হবে, এটায় তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। এই যে আমার ফুলকপি, এগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এতে কিন্তু আমি দেবো সর্ষের তেল, কারণ তেল একটু বেশি লাগে ফুলকপিটা ভাজতে, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, অপেক্ষা করে তারপর ফুলকপিগুলো ছেড়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে তেলের সঙ্গে। একটু ভাজা ভাজা হবে, মানে একটু একটু ব্রাউনিশ হবে, একদম যেন পুড়ে বা একদম যেন কালো টাইপের না হয়ে যায়। হালকা ভাজাটা হবে, একটু একটু ব্রাউন ব্রাউন টাইপের ভাজাটা। আস্তে আস্তে নাড়তে নাড়তে হয়ে যাবে। আমি নাড়তে গিয়ে একটা ফুলকপি পিছনের দিকে ফেলে দিয়েছিলাম, যাই হোক সেটা আমি পরে তুলে নিয়েছিলাম আবার ধুয়ে। তো এটা ভালোভাবে নাড়তে নাড়তে হবে, মানে তলা ফলা যেন না লেগে যায়। তো দেখো ভাজাটা বেশ অনেকটা হয়ে এসছে, আমার কিন্তু অনেকটা টাইম লেগেছে ভাজাটা করতে। লো ফ্লেমে আমি করছিলাম বলে, কারণ আমার ভয় লাগছিল যদি বাই চান্স ধরে যায়, কারণ আমার তো অতটা পাকা হাত নয়। তো দেখো আমি ফুলকপিগুলো একটা পাত্রে আজার করে নিয়েছি। আর কড়াতে আমার তেলটা শেষ হয়ে গেছে, মানে অতটা তেল দিলাম পুরোটাই ফুলকপি টেনে নিয়েছে। তো যাই হোক, তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই। তার মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। ভালো করে সব কটা পেঁয়াজ দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা টমেটো। পুরো টমেটোটা আজার করে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, বেশি নয় সামান্য, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এটা নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না এটা একটু মাখো মাখো হচ্ছে। এটা একটু মাখো মাখো হলে এটার সাথে ফুলকপিটা একসাথে দিয়ে আরেকবার নাড়তে হবে। দেখো এখন একটু জিনিসটা অনেকক্ষণ নাড়তে নাড়তে একটু মাখো মাখো হয়ে গেছে, যেহেতু টমেটো পড়েছে। তো এবার আমি এটার মধ্যে কি করব, ফুলকপিগুলো আস্তে আস্তে সবকটা দিয়ে দেব। দিয়ে এবার দুটোকে নিয়ে একসাথে ভালোভাবে নাড়বো, তবে খেতে কিন্তু খুব স্বাদ হবে। এই তরকারিটা কিন্তু খুব ভালো খেতে হয়। মানে এই যে আমি ফুলকপির রেসিপিটা করছি, এটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়। আমি আশা করব তোমরা ট্রাই করবে। এবার দেখো আমি যে ওই গ্রিন মশলাটা করেছিলাম মিক্সিতে, সেই গ্রিন মশলাটা আমি পুরোটা ঢেলে দিলাম, পুরোটা চেঁচে পুচে ভালোভাবে ঢেলে এবার এটাকে ফুলকপিটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি জল পড়ে না। ভালোভাবে আমি এই গ্রিন মশলাটা, মানে ধনে পাতা, সর্ষে, তিল, লঙ্কা, এই যে মশলাটা, এটা কিন্তু একদমই ঝাল হয়নি, কারণ দুটোই লঙ্কা দেওয়া আছে, তো একদমই ঝাল হয়নি। তো এটাকে আমি ভালো করে ফুলকপিটার সাথে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে 1 চিমটে হলুদ, 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেবো। নুনের জায়গাটা কেন আসেনি আমি জানি না, কিন্তু আমি নুনের জায়গাটা দিয়েছিলাম। আচ্ছা, এটার মধ্যে কিন্তু চিনি মাস্ট, একটু চিনি পড়তেই হবে। আমার যেহেতু বড় দানা চিনি আমি কম দিয়েছি, যাদের ছোটো দানা চিনি হবে তাদের কিন্তু আরেকটু চিনি লাগবে। আমি যতটা মাপ দিয়েছি তার থেকে আরেকটু বেশি চিনি লাগবে। এবার আমি অল্প ওই মশলা গলা জলটা ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর, বেশি জল এতে লাগবে না কারণ ফুলকপিটা আমরা প্রথমেই ভেজে নিয়েছিলাম। দেখো আমার রান্নাটা প্রায় শেষের মুখে। এটা ভালো করে কষতে হবে, কিছুক্ষণ কষার পরই এটা আমি নামিয়ে ফেলবো। আর কিছুক্ষণের ব্যাপার। দেখো অনেকটা রান্নাটা হয়েও গেছে, কি সুন্দর পুরো গ্রিন কালারের হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে আশা করি। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। এবার এটা আমি এক্ষুনি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো তৈরি করে ফেলেছি আমি আমার শীতকালীন সবুজ ফুলকপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা। আর অবশ্যই আমাকে রান্নাটা করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, টেস্টটা কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে। টাটা।